ঈদের সময় ফাঁকা ঢাকায় নিরাপত্তার স্বার্থে অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি হেফাজতের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর মিন্টো রোডে হওয়া সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম রুখতে মাঠে মোবাইল কোর্ট পরিচালিত হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 17 থেকে 23 মার্চ টানা এক সপ্তাহ পবিত্র ঈদ উল ফিতরের ছুটি। সে সময় রাজধানী ঢাকার নিরাপত্তা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন ডিএমপি কমিশনার। সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে করেন সংবাদ সম্মেলন। নগরবাসীর ঈদযাত্রা সুগম করা। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঈদে বাস টার্মিনালগুলোয় নিরাপত্তা বৃদ্ধি করা হবে, পাশাপাশি বহাল থাকবে গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারি। যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি। বলেন, জনভোগান্তি নিরসন এবং নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমারদের তৎপরতা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ ছাড়াও থানা পুলিশ এবং ফাঁড়ি পুলিশও মোতায়েন আছে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থান ও আবাসিক এলাকাগুলোয় বিশেষ নজরদারি ব্যবস্থা, টহল এবং চেকপোস্ট বাড়ানোর কথাও জানান ডিএমপি কমিশনার। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। নগদ অর্থ এবং স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এসকর্ট সার্ভিসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আমাদের ডিএমপি হতে নগদ অর্থ বা স্বর্ণালংকার পরিবহন করার জন্য মানি এসকর্ট ব্যবস্থা চালু হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।